তো এই জিলহজ মাসের প্রথম দশকের একটা আমল হচ্ছে আল্লাহ পাকের বেশি বেশি জিকির করা। কি করা? জিকির করা, তাকবীর বলা, তাহলিল বলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। এই জিলহজ মাসের প্রথম দশকে তোমরা বেশি বেশি আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করো। ওয়াত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা তয়্যিবা বেশি বেশি পড়ো। এরপর রাসূল বলেন ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকিরগুলো তোমরা জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি করো। বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম দশকের দ্বিতীয় আরেকটা আমল রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ আমল, যে আমলগুলোর ব্যাপারে আমরা খুবই উদাসীন থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামি কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ, এই 10 দিন যে ব্যক্তি রোজা রাখবে, নফল রোজা রাখবে, প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছর রোজা রাখার ফজিলত আল্লাহ পাক দান করে দিবেন। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ, 10 তারিখ যেহেতু ঈদ, ঈদের দিন রোজা রাখা হারাম, এই জন্য 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন নফল রোজার বিনিময়ে আল্লাহ তাআলা কী দান করবেন? 1 বছর নফল রোজা রাখার যে সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। অর্থাৎ আপনি 9টা রোজা রাখলেন, মানে টানা 9 বছর আপনি নফল রোজা রাখলে আপনার আমলনামায় যে সওয়াব হতো আল্লাহ পাক সেই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই জিলহজ মাসের প্রথম 10 তারিখ রাতগুলো আল্লাহ তাআলার কাছে অনেক বেশি ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কিয়ামাহু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই জিলহজ মাসের প্রথম 10 তারিখ রাত জেগে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দেগী করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, নামাজ পড়তে পারে, নফল ইবাদত করতে পারে, জিকির আজকার করতে পারে এই জিলহজের প্রথম 10 দিনের মধ্যে, তাহলে প্রত্যেক রাত্রে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা তার আমলনামায় লাইলাতুল কদরের মধ্যে আমল করলে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এগুলোর ব্যাপারে আমরা উদাসীন থাকি। দেখা যায় অন্য অন্য বিষয় আমাদের জানা আছে, কিন্তু এই যে জিলহজ মাসের প্রথম 10 তারিখের যে আমলগুলো, এরা আমরা অনেকে জানি না, অথবা জানার পরেও অনেকে অবহেলা করি। এগুলোর আমল করার চেষ্টা আমরা করি না। আজকে আমরা আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমল। তাহলে জিলহজ মাসের প্রথম দশকের দ্বিতীয় আমল যেটা বললাম, প্রথম আমল বললাম তাকবীর বলা, তাহলিল বলা, আল্লাহ তাআলার জিকির করা। দ্বিতীয় আমল বললাম জিলহজের প্রথম দশকের মধ্যে রোজা রাখা। কোনো ব্যক্তি যদি লাগাতার রোজা রাখে, জিলহজ মাসের 9 দিন রোজা রাখে, তাহলে প্রত্যেক দিন রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন। 9 দিনে মানে 9 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। আর রাত্রিগুলোতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, জিলহজ মাসের প্রথম দশকের রাত্রিগুলোতে যদি কেউ ইবাদত করে, তাহলে প্রত্যেক রাত্রে ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সমপরিমাণ মর্যাদা আল্লাহ পাক তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে জিলহজ মাসের দ্বিতীয় আমল। জিলহজ মাসের তৃতীয় আরেকটা আমল হচ্ছে, যারা কুরবানি করবেন, আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন, তারা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি করা পর্যন্ত নিজের নখ, চুল, গোঁফ এবং অন্য অন্য যে সমস্ত অবাঞ্ছিত পশম আছে সেগুলো কাটবেন না। জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আপনারা কেটে ফেলবেন। হয়তো যদি 3 দিন থাকে অথবা 4 দিন থাকে, এই মাসের যদি 30 হয় তাহলে হয়তো আর 4 দিন আছে, আর যদি 29 হয় তাহলে 3 দিন আছে। তো এই 3 দিনের আগেই আমরা নিজেরা নিজেদের চুল, গোঁফ এবং নখসহ অন্যান্য অবাঞ্ছিত পশম এগুলো কেটে ফেলবো। এবং জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিন নিজের চুলের মধ্যে হাত দেবো না, অর্থাৎ চুল কাটবো না, মোজ কাটবো না, নখ কাটবো না এবং অন্যান্য অবাঞ্ছিত পশম এগুলো আমরা কাটবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করতে চায় সে যেন জিলহজের 10 তারিখের মধ্যে তার চুল, নখ এবং অবাঞ্ছিত পশমগুলো না কাটে, বরং কুরবানি করে আসার পর যেন সেগুলো কাটে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের তৃতীয় একটা আমল হচ্ছে, চাঁদ ওঠার আগেই আমরা আমাদের নখ, চুল সহ অন্যান্য অবাঞ্ছিত পশমগুলো আমরা কেটে ফেলব। এটা হচ্ছে যারা কুরবানি করবেন। যারা কুরবানি করবেন না তাদের ক্ষেত্রেও
একই ধরনের একটা হাদিস আমরা পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কুরবানির দিনকে ঈদের দিন হিসাবে গ্রহণ করার জন্য আদেশ করেছেন এবং এই দিনে কুরবানি করা আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন। এক সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কুরবানি করার মতো কোনো সামর্থ্য নেই, আমাকে একজন ব্যক্তি একটা বকরি দিয়েছে দুধ পান করার জন্য, দান করেছে, আমি কি সেই বকরিটাকেই জবাই করে দেব, কুরবানি করে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তুমি তোমার চুল নখ এগুলো কাটবে না, এগুলো কুরবানির সময় শেষ হওয়ার পর এগুলো কাটবে। যদিও এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় উল্লেখ করেন নাই, কিন্তু পূর্ববর্তী হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে এগুলো জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আমরা কেটে ফেলবো এবং কুরবানি করার পরে কাটবো। মাস মধ্যবর্তী যে সময়টা, সেই সময়টাতে আমরা এগুলো কাটবো না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বাচ্চাদের ক্ষেত্রে এটা অপছন্দ করতেন যে কোনো বাচ্চা তার মা বাবা তার চুল কাটবে, নখ কাটবে জিলহজের 10 তারিখের মধ্যে। কেন? আসলে দেখেন, এগুলো হচ্ছে হাজী সাহেবগণ যারা হজ করতে যায়, আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা জানি ইহরাম অবস্থায় চুল নখ এগুলো কাটা যায় না, বরং ইহরাম শেষ করে হজের কাজ শেষ করে তারপর চুল কাটতে হয়। তো যারা হাজী সাহেব হজ করতে যায় তারা তো আল্লাহ তাআলার আশেক, আল্লাহ পাকের দেওয়ানা হয়ে যায়, আমরা তো যাইতে পারি নাই, তাদের সাথে আমাদের একটা হালকা সাদৃশ্যতা অবলম্বন হলো, বলেন সুবহানাল্লাহ। এজন্য জিলহজ মাসের একটা আমল হচ্ছে চুল নখ এগুলো না কাটা, 10 দিন না কাটা, এরপর আপনি কুরবানি করার পর এগুলো আপনারা কাটবেন, এর আগে কেটে নিতে পারেন। জিলহজ মাসের চতুর্থ একটা আমল হচ্ছে আইয়ামে তাশরিকের দিন। আইয়ামে তাশরিকের দিন, আইয়ামে তাশরিক কাকে বলে? আইয়ামে তাশরিক এর শাব্দিক অর্থ হচ্ছে শিরকুল লাহাম। প্রত্যেকটা শব্দের দুইটা অর্থ থাকে, একটা হচ্ছে শাব্দিক অর্থ আর একটা হচ্ছে ইসলামী পরিভাষায় অর্থ। এর শাব্দিক অর্থ হচ্ছে আইয়ামে তাশরিক, এটা শিরকুল লাহাম থেকে এসেছে। এর মানে হচ্ছে গোস্তকে শুকানো। আগের যুগে যেহেতু ফ্রিজ ছিল না, মানুষ গোস্ত শুকিয়ে খেত, অনেকে হয়তো খেয়ে থাকতে পারেন। তো গোস্তকে শুকিয়ে খেত, তার থেকেই যে কদিন গোস্ত শুকিয়ে খেত অথবা রাখতো, এই থেকে এসেছে একটা নাম আইয়ামে তাশরিক। যাই হোক, এটার ইসলামী পরিভাষা আইয়ামে তাশরিক কাকে বলা হয়? ইসলামের পরিভাষা আইয়ামে তাশরিক বলা হয় জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই মোটে শক্ত নামাজের পর তাকবীরে তাশরিক বলা। কি বলা? তাকবীরে তাশরিক বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে বলা হয় তাশরিক, তাকবীরে তাশরিক। তো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিক বলা আবশ্যক, প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক। সে ব্যক্তি ইমাম হোক, মুসল্লি হোক, জামাতের সাথে নামাজ পড়ুক, একাকী নামাজ পড়ুক, পুরুষ হোক মহিলা হোক, যে অবস্থাতেই থাকবে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা একবার জোরে পড়বে। আর মহিলাদের ক্ষেত্রে মহিলারা আস্তে আস্তে পড়বে, তারা জোরে পড়বে না। এই বিষয়ে একটা ঘটনা বর্ণিত হয়েছে আইয়ামে তাশরিকের ব্যাপারে, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে নিয়েছিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে আদেশ করলেন যে তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসো, যেন ইসমাইল কুরবানি না হয়। তো জিবরাইল আমিন চিন্তা করলেন যে আমি যাওয়ার আগে আবার ইসমাইলকে কুরবানি করে ফেলে কিনা, এই জন্য তিনি জোরে জোরে তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই তাকবীর শুনতে পেয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই ধরনের একটা ঘটনা বর্ণিত হয়, তবে এই ঘটনা কোনো সহিহ হাদিসের মাধ্যমে আমরা পাই নাই। যাই হোক, তবে এই 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে তাকবীরে তাশরিক বলতে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই যে তাকবীরে তাশরিক, এটা বলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং এটা সবাইকে বলতে হবে, প্রত্যেক মুসলমানকে এটা একবার বলা আবশ্যক। তাহলে জিলহজ মাসের চতুর্থ যে আমলটা আমরা পেলাম সেটা হচ্ছে তাকবীরে তাশরিকের আমল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তো এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। প্রথম বলেছি জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করব। 2 নম্বর হচ্ছে আমরা এই রোজা রাখবো এবং প্রত্যেকটা রাত আমরা ইবাদত বন্দেগী করব। রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দিবেন, প্রত্যেকটা দিনের বিনিময়ে। আর রাতের বিনিময়ে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের সওয়াব দিয়ে দিবেন।
এরপর হচ্ছে যারা কুরবানি করবেন অথবা যারা কুরবানি করবেন না সকলেই নখ চুল এগুলো আমরা জিলহজের প্রথম 10 দিন কাটবো না। 4 নম্বর আমল বলেছিলাম তাকবীরে তাশরিক, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই আমলটা করা। তো এগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের সমষ্টিগত আমল।